সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে অনেক ভোরবেলা উঠেছি, কারণ একটাই আজ হলো বুবুর জন্মদিন। তো বুবুর জন্মদিনটা খুবই স্পেশাল হতে চলেছে, তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। সকালেই আমাদের এখানে সবজি কাটা শুরু হয়ে গেছে। এখানে যে 5 রকম ভাজা বুঝিয়ে দেবে, মানে কলা আছে, এখানে কুমড়ো, পটল, আর এই হচ্ছে বেগুন, আর এই হচ্ছে এখানে আছে আলু। এগুলো সব ভাজা হবে। শাকও কিন্তু বাছা হয়ে গেছে। সকালে উঠি এখানে কুলেখাড়াটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এইটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে একটু রস্টেড বার করে নেবো। তো চলো এটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। এখানে কিন্তু কুলেখাড়ার আমি জুসটা বানিয়ে ফেলেছি, এবার চলো দিয়ে আসি। তো সকালে উঠেই আমি ফুলগুলো তুলে নিই আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিই, কারণ স্নান টান করার পর না আর ঠাকুরের বাসনগুলো ভালো করে ধোয়া হয় না, সেই জন্যই ফার্স্ট আমি উঠে এইগুলো সব ধুয়ে রেখে দিই। এটা দেখো কি অবস্থা, এতটাই পরিমাণে রোদ্দুর উঠেছে না, দেখো পুরো আকাশ ঝলমল করছে। আর এইটা হচ্ছে কিন্তু আমাদের দুর্গাপুজোর সকাল। দুর্গাপুজোর সকালে কিন্তু আকাশটা এরকমই থাকে, পুরো নীল কালার, আর দারুণ লাগছে। জন্য সকাল সকাল এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল হবে। আর জন্য আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা হলো পুডিং। তো পুডিং তোমরা সবাই খেয়েছো, আমি ফার্স্ট বানাবো, তাই দুধটাকে একটু গরম করে রাখছি। কালকে আমি কেক বানিয়েছিলাম, এটা হচ্ছে রেড ভেলভেট কেক, এই কেকটা এখানে বানিয়ে রেখেছি। আর একটা হবে এই যে বাটারস্কচ কেক, এখানে দুটো কেক আছে। আজকে এই দুটো কেকটা ভালো করে ক্রিম করতে হবে। তো চলো বাটারস্কচের জন্য একটা সিরাপ বানাবো চিনি, সেইটা তৈরি করে আসি। চিনিটাকে ক্যারামেল করার জন্য নিয়ে চলে এসেছি, ভালো করে কিন্তু এইটা করে নেব। তো জল না দিয়ে চিনিটা দিয়ে দিয়েছি। তো চলো করি, একটু বেশি পরিমাণে করছি, কারণ আমি পুডিংয়ে দেব, আবার এইদিকে বাটারস্কচে দেব, তো অনেকটাই কাজ আছে আমার। তো এটা ভালো করে তোমাকে করতেই হবে। তো চলো এটা করা যাক। আর এখানে সব ভাজাভুজি হবে বলে সব কিছু নিয়ে চলে এসেছে। মা ওইদিকে কাঠের উনুনে করবে, আর এখানে গ্যাসেই ভাজাভুজিগুলো হবে। দেখো চিনির সিরাপটা আমি বানিয়ে ফেলেছি, আর খুব সুন্দর কালার এসেছে। তো এইটা আমি এর মধ্যে তুলে রাখবো। তারপর বাটারস্কচের জন্য এই বাদামগুলো এর মধ্যে দিয়ে দেবো সিরাপ। অল্প পরিমাণে এখানে বাটার দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর এখানে আমি দিয়ে দিয়েছি এই যে বাদামগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা সুন্দরভাবে কিন্তু এটা যেন চিনে বাদাম গুড় বাদাম করে, তো সেই রকমই কিন্তু আমি করে রাখবো। তবে বাদাম দিয়ে আর চিনি দিয়ে সেট করে রেখে দিয়েছি, এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর তারপর কিন্তু এইটা গুঁড়ো করে আমি বাটারস্কচে কেকের মধ্যে দেবো। পুডিং বানানোর জন্য এখানে আমি দেখো ব্রেড নিয়ে নিয়েছি, আর এই যে ধারগুলো কোনাগুলো আর কি কেটে দেব। এইগুলো থাকলে ভালো লাগবে না, কারণ এগুলো তো শক্ত। তো এই করে এখানে 4টে নেব, তো 4টেরই ভালো করে কেটে নেব ধারগুলো। তো এই ধারগুলো দেখো আমি তুলে রাখলাম, এইগুলো কোনো প্রয়োজন নেই। আর এইগুলো যে ধারগুলো পুরো কাটা হয়ে গেছে, এইগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তোমাদের ইচ্ছা মতন কেটে নিও। এই যে কাটা হলো, হওয়ার পর এইভাবে নেবে, নিয়ে আর যেখানে দুধটা গরম করেছিল যাতে তার মধ্যে দেওয়ার আগে, তো দুধটা একটু গরম আছে, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে গুঁড়ো আমল দুধ আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর হবে। এটা 3 চামচ দিলাম, আর এই 4 চামচ দিলাম, 4টে দিলাম। তোমরা দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেবে। তো এখানে ভালো করে মিশিয়ে দিয়েছি দুধটা, আর এখানে কাটা পাউরুটিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভিজিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। তো থাক এইভাবে, কারণ ওইদিকে আমার কেক করতে অনেকটাই বাকি আছে, তাই আমি ভিজিয়ে আর এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। তো তোমরাও এইভাবে কিন্তু করবে। তো আমি কিন্তু কাজ সেরকম করছি না, বাট আমার যেন কত কাজ, এই করছি সেই করছি, আমি হাঁপিয়ে গিয়ে বসে পড়েছি, কিছু করার নেই। মানে সকাল থেকে উঠি আমি কালকে কেকের বেসটা করে রেখেছিলাম বলে তাই, নয়তো আজকে এতটাই আমার কষ্ট হতো। তো চলো এখন আর বসে থাকবো না, এখন আমাকে বানাতে হবে কেক। এখানে আমার কাছে চলে এসেছে, সবেমাত্র ঘুম থেকে উঠলো, এখন বাজে কিন্তু 8:30টার মতো। এই বুবু খুশি? বুবু হ্যাপি বার্থডে বুবু, খুব ভালো থেকো। আনন্দ হচ্ছে আজকে, আজকে শুধু সব তোর জন্য হবে।
আর কিছুই মানে কারো তারে হবে না। ও সকালে উঠি এখন বেলুন কেউ নেই, এখন তুই একটু খাবি তারপরে তো বেলুন নিবি। আর আজকে তো পাপা নাকি কাজে চলে যাবে। কেক করতে বসে পড়েছি আর বুবুরা দেখো এখানে ক্রিম খায় বলে কান্নাকাটি করছে। মানে কি অবস্থা বলো তো, মানে কেক করবো না এইদিকে ওদের ঝগড়া থামাবো, মানে এতটাই খারাপ পরিস্থিতি। আমার হয়ে গেছে, এখানে রেড ভেলভেটটা করছি, এখানে দেখো সব কিছু নিয়ে বসেছি। আর বুবু, এই যে বুবু আর বনি যা করছে আর কি বলবো তোমাদের। তো চলো এগুলো করি। একটা আমার দেখো তৈরি করছি, এখানে অল্প একটু বানিয়েছি আর কিছুটা বাকি আছে। তো চলো ফিনিশিং করবো। আর কি হয়েছে বনি, কি হয়েছে দেখো কত বেলুন এখানে সব ফাটাচ্ছে ফোলাচ্ছে সব রকম করছে। রেড ভেলভেট কেকটা আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা বলবে অবশ্যই এটা কীরকম হয়েছে। আর বাটারস্কচটা তোমাদের আমি দেখাচ্ছি কীরকম করেছি। আমার তো ভীষণ ভালো লাগছে। আর এখানের অবস্থাটা জাস্ট তোমরা দেখো, মানে কি অবস্থা হয়েছে, মানে মাথা খারাপ হয়ে গেছে। এইগুলো সব আমাকে গুছোতে হবে, এইগুলো সব ধুয়ে রাখতে হবে। এই কাজটা বড় কঠিন কাজ। বাটারস্কচ কেকটা দেখতে পাচ্ছ, এটা আমি তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিয়েছি, একটাই কারণ এতটাই মানে গলে যাচ্ছিল ক্রিমটা গরমে, সেই জন্য এর মধ্যে রেখে দিয়েছি। তো তোমরা বলবে কিরকম হয়েছে। তো চলো এই কেকটা ভিতরে আমি ঢুকিয়ে দিই। পুডিংটা বানাচ্ছি, দেখো এখানে 4টে ডিম দিয়েছি আর একটু বিট করে নেব। আর এতে কিন্তু এসেন্স দিয়েছি, এটা এসেন্সটা সব ভ্যানিলা দেয়, আমি কিন্তু চকলেটটা দিয়েছি। আর অবশ্যই এসেন্স না দিলে কিন্তু তোমরা খেতে পারবে না, প্রচণ্ড পরিমাণে ডিমের গন্ধ ছাড়বে। তো চলো এটা বিট করে নিই। এখন ভাজাভুজিটা রেডি হচ্ছে আর কি, এখানে কলা ভাজছি। আর বুবুর সব থেকে একটা ফেভারিট জিনিস হচ্ছে পায়েস। ও পায়েসটা এত পরিমাণে খেতে ভালোবাসে, সেই জন্যই করা। আর ওই দিকে কেক টেক পুরো রেডি হয়ে গেছে আর এইদিকে সব ভাজাভুজি হচ্ছে। মা এখানে বুবুকে আশীর্বাদ করছে। তো এটা কিন্তু আমাদের খুব ভালো পর্ব, এটা বেশ ভালো লাগে। এই যেখানে আশীর্বাদ, বুবু খুশি, বুবুকে ওর পাপা আশীর্বাদ করছে। বুবু আগে টাকাগুলো হাতে ধরবে আর টুকু বুকুকে দাঁড়িয়ে আছে। তো এখানে ওর মা একে আশীর্বাদ করছে। এত তাড়াতাড়ি করছে, বড় ভাই তাড়াতাড়ি চলে যাবে তো কাজে, তো সেই জন্যই কিন্তু এত তাড়াহুড়ো করা। বনি চুপচাপ বসে আছে। কি হয়েছে বনি? বোর কি গিফট দিচ্ছে, এই এও আশীর্বাদ করে, বোরকেও আশীর্বাদ করছে। চলো আশীর্বাদ করো। কেউ আশীর্বাদ করছে, দেখো ছুটকেও গিফট দিয়েছে। সব কি সব গিফট, কত গিফট যে পাচ্ছে। দিদা তো দিদা পূজা করতে গিয়েছিল, সেই জন্য একটু দিদার লেট হয়ে গেছে। আমার তরফ থেকে এটা বুবুকে ছোট্ট গিফট একটা দিলাম। বুবু দেখ কিরকম হয়েছে। ভালো, আগে কেকটা কাট পরে খুলবো। আমি তোমাকে দিলাম, রাখলাম এখানটায়, এটাকে রাখলাম। চল আগে কেক কেটে নাও, তারপর একদম খুলবো, ঠিক আছে? আচ্ছা চকলেট কত কিছু, বাবা চকলেট কত চকলেট পাচ্ছি। আর এখানে গিফটও পেয়েছে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বুবু। চলো কাটো, এবার কেক কাটা হচ্ছে। এটা বানিয়েছিলাম আমি, তোমরা দেখেছো। তো চলো প্রথম নিয়ে বুবু এইটাও কাটো। বুবু এইটাও কাটবে তো, আরে এইটাও কাটো বুবু, এইটাও কাটো বুবু, এইটাও কাটো। তুমি খেয়ে বলবে বুবুর এটা পছন্দের কেক। দেখো বুবু, দেখো এর মধ্যে কি আছে। বুবু মানে কি বলবো, বুবু তাড়াহুড়ো করছে। চল এর মধ্যে কি আছে দেখো। বুবু কি গাড়ি রে, কি বুবু এটা কি? রিমোট কন্ট্রোল একটা গাড়ি আছে, রেসিং কার। তো এই একটা হলো বুবু, এটা কাট চক। তো দেখো কি দিয়েছি বুবু, আমি এটা বুবুকে দিয়েছি। দাঁত বুবু ভালো লাগছে, বুবু খুশি হয়েছি, পুরো হাঁপিয়ে গেছি। এই সবে মাত্র কমপ্লিট হলো কেক কাটা আশীর্বাদ। তো কি বলবো, এত তাড়াহুড়ো করেছি। সেই সকাল 7:30টার সময় কেক করতে বসেছিলাম, এইটা সেটা করতে করতে এখন বাজে এই 1টার মতন। তো চল এবার একটু খাবো। এখানে বুবুকে খেতে দেওয়া হয়েছে। বুবুর গাড়িটা নিয়ে খুশি হয়েছে তুমি? আচ্ছা ঠিক আছে। এখানে কত কিছু খাবার দেখো, শুধু বুবুকে দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে, ভাজা, মানে কি বলবো, অনেক অনেক কিছু দেওয়া হয়েছে। তো খুব খুশি লাগছে। আর সবাইকে এরকম সাজিয়ে দেওয়া হয়েছে। খুশি তোমরা? হ্যাঁ। তো দেখো পুডিংটা বানানো হয়ে গেছে আমার। তো এবার একটুখানি দেখছি
দেখি কেমন হয়েছে। বুবু এখন খাচ্ছে। বুবু কিরকম হয়েছে বুবু? কই দেখাও দেখি, আমার দিকে তাকিয়ে বলো। খুব ভালো, তাকাতেই পারছি না, এত ভালো লাগে। কোন কেকটা ভালো হয়েছে? রেড ভেলভেটটা ভালো হয়েছে। ঠিক আছে বনি, ভালো লেগেছে আজকে? আজকে বুবু তোমার দাদার জন্মদিনটা কিরকম লাগলো? কিরকম লাগলো বলো? খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ খাওয়া দাওয়া করেছো? আর কিরম কেকটা কিরম খেলে বলো। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।